জিকিরের অর্ডার কার? তরিকা বাতলে দিয়েছেন আমার নবী, বেশি বেশি জিকির করো। হাদিসের এই আমলটা একজন হক্কানি পীর সাধারণ মানুষকে ওজিফা করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা দেখতে পাই হক্কানি যারা আল্লাহর ওলি, ফুরফুরা, সরসিনা, জৈনপুর, চরমনাই, দেওবন্দ যারা আল্লাহ ওয়ালা সিলসিলার মানুষ, তাদের দরবারের প্রথম প্রেসক্রিপশন জিকির লা ইলাহা। তাহলে বুঝে গেল ওলিদের দরবারে গেলে ইমানকে সুন্দর করার, ইমানকে নূতন করার, ইমানকে বিনির্মাণ করার, ইমানের পাওয়ার বাড়ানোর মেডিসিন আল্লাহর ওলিদের দরবারে আছে না নাই? সেই ইমান দিয়ে নবীরা মুসিবত থেকে যেমন রক্ষা পেয়েছে, ঠিক সাহাবা আজমাইন ইমানকে বুকে ধারণ করে শহীদ হয়ে ইসলামের পতাকা উড্ডীয়ন করেছেন। তারই ধারাবাহিকতায় আউলিয়ায়ে কেরাম সেই ইমান হৃদয়ে ধারণ করে পথহারা মানুষকে, বিপদগামী মানুষকে, বেনামাজি মানুষকে, সুদ ঘুষ খাওয়ানেওয়ালা মানুষকে ইমানের দাওয়াত দিয়ে, জিকিরের নূর সিনাই দিয়ে সাধারণ মানুষকে আল্লাহ ওয়ালা মানুষে পরিণত করেছেন, ঠিক কিনা বলে? তাহলে আমরা কালেমার যে পাওয়ার, ইমানের যে নূর তার হৃদয়ে ধারণ করে কালেমাওয়ালা ইমানদার মুসলমান হতে চাই, রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? তাহলে কালেমার শক্তি পাওয়ার আছে না নাই? শুধু তাই না, শেষ হাদিস রাসূলুল্লাহ বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসাম বিল কলব, যে ব্যক্তি অন্তর দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে একবার, ফতিহাত আবওয়াবুস সামা আবওয়াবুর রাহমা, আল্লাহ এত বেশি খুশি হন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করনেওয়ালা বান্দার জন্য আরশে আজিমের রহমতের সব দরজা আল্লাহ খুলে দেন, সুবহানাল্লাহ। শুধু তাই না, হাত্তা তুফদিয়া ইলাল আরশ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ এত শক্তিশালী, পাওয়ারফুল আওয়াজ, তা জমিন সপ্ত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা ছাড়িয়ে নূরের জগৎ পাড়ি দিয়ে কালেমার আওয়াজ আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়, সুবহানাল্লাহ। চাঁদের দেশে গিয়েছিলেন যে তিনজন বিজ্ঞানী, নীল আর্মস্ট্রং সহ আরো যে দুইজন, তারা চাঁদের দেশে গিয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ শুনতে পেয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? পুরো আজান শুনতে পেয়েছেন। পৃথিবীতে এসে তারা ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে। যেই কালেমার আওয়াজ, যেই তাকবীরের ধ্বনি, যে আজানের ধ্বনি চাঁদের দেশে শোনা যায়, সেটা কোনো সাধারণ বাক্য আর ধ্বনি হতে পারে না। নিঃসন্দেহে আল্লাহর তাকবীরের ধ্বনি, তার প্রিয় রাসূলের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর ধ্বনি যেহেতু আকাশে শোনা গেছে, চাঁদের দেশে শোনা গেছে, তা হক, তা সত্য, তা জেনুইন। আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, বলেন না সুবহানাল্লাহ? সুতরাং আমরা সেই কালেমার পক্ষে না বিপক্ষে? এই কালেমার পক্ষে থাকলে ইমান বাড়ান কে? জোরে বলেন কে? ইমানের শক্তি বাড়াবেন কে? তাহলে কালেমার দ্বারা ইমানের শক্তি বাড়ে। আর একটি জিনিসের দ্বারা ইমানের শক্তি বাড়ে, তা হলো কোরআন কালিমের তেলাওয়াত। যত বেশি করবেন, কোরআনের আলোচনা যত বেশি শুনবেন, আল্লাহর ওয়াদা ইমানের শক্তি, পাওয়ার, নূর বাড়তেই থাকবে, বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তা কোরআন কারিমে বলে দিয়েছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত ঈমানদার তারা যাদের সামনে কোরআন কারীম থেকে তেলাওয়াত করা হয়, নীরবে নিভৃতে বসে সেই কোরআন তেলাওয়াত শুনে আর তেলাওয়াতকৃত আয়াতকে সামনে নিয়ে কোরআন থেকে অথেন্টিক তাফসীর আর ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা উপস্থাপন করে, ঈমানদার মুমিন মুসলমান সেই কোরআন শুনবার জন্য নীরবে নিভৃতে কোরআনের বেহেশতের বাগানে বসে যায়। আল্লাহ বলে, একদিকে তারা কোরআন শোনে, আমি আল্লাহ সেই কোরআন শোনার বদৌলতে যাদাতু ঈমানা, তাদের কলবে, তাদের অন্তরে যে ঈমান আছে, কোরআন শোনার বদৌলতে আমি আল্লাহ ঈমানের নূর পাওয়ার শক্তিটা বাড়ায়া দেই।
জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা দুটা জিনিস পেলাম, কালেমা ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াতে ঈমান বাড়ে, ঠিক কিনা বলে? আমরা ঈমান বাড়াতে চাই কি চাই না? জোরে বলেন। তাহলে আমরা আসুন কোরআন থেকে কিছু কথা শুনে নির্দিষ্ট বিষয়ের উপরে ঈমানটা তাজা করে নেই। পড়ুন আমার সঙ্গে, যেন আল্লাহ কোরআন কারীমের প্রত্যেকটি অক্ষরের তেলাওয়াতের সওয়াব আল্লাহ যেন আমাদের সিনায় আমলনামায় লিখে দেন। বলেন আমিন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। সাদাকাল্লাহুল আযীম। সকলেই পড়ুন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সিদ্দিকিয়া আমিনী ইসলে সওয়াব ৭৩তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকে প্রথম দিনের আমি বিশ্বাসের ক্ষেত্রে কোরআনকে, আখেরাতকে, আল্লাহকে, রসুলকে বিশ্বাসের ক্ষেত্রে তিন শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণী? সবাই বলেন। কথা কি বুঝতেছেন? কয় শ্রেণী? একদল মানুষ মনে করে স্রষ্টা অর্থাৎ আল্লাহ, নবী, আখেরাত, কবর, হাসর, মিজান, পুলসিরাত কিছুই নাই। জোরে বলে, আরেকবার বলে। তাদেরকে আমরা সহজে চিনি, তারা হলো নাস্তিক। তারা কি? তাদের কমন একটা বক্তব্য, দেয়ার ইজ নো গড। আমি যা বললাম তা কি ঠিক না ভুল? কিছু নাই, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। স্রষ্টা নাই, কিছুই নাই, কবর নাই, হাসর নাই, মিজান নাই, পুলসিরাত নাই। এটা হলো এক ধরনের বিশ্বাস। দুই, আর একদল মানুষ মনে করেন স্রষ্টা আছে, তবে একজন না, কমপক্ষে ৩৩ কোটি। জোরে বললে গুনাহ হবে। তারা গাছের পূজা করে, মাছের পূজা করে, গরুর পূজা করে, গরুর পেশাব পর্যন্ত খেয়াল। খোদা না, কত কোন না, ৩৩ কোটি দেবতা। এটা গেল আর এক ধরনের মানুষের বিশ্বাস। আর এক ধরনের মানুষ আছে, তারা বিশ্বাস করে স্রষ্টা আছে, অবশ্যই তা ৩৩ কোটি নয়, অবশ্যই স্রষ্টা আছে, অবশ্যই একজন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে গ্রুপ কয়টা? জোরে বলে। তিনটা। এক গ্রুপ, দেয়ার ইজ নো গড, অল এভরিথিং নাথিং, সব কিছুই নাই, কবর নাই, হাসর নাই, মিজান নাই, কিছুই নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, কবর নাই, আযাব নাই, আল্লাহ নাই, কিছু নাই। আর একদল মনে করে স্রষ্টা আছে, তবে তা একজন নয়, অনেক। আর একদল মনে করে যে না, স্রষ্টা আছেন তা একজন, এবং তিনি আমাদের সৃষ্টিকর্তা, রিজিকদাতা, জীবনদাতা, তিনি আমাদের মৃত্যুদাতা। কবরে যাব, কবর থেকে উঠবো, হাসর হবে, তিনি প্রশ্ন করবেন, জবাব দিতে হবে, তারপরে জান্নাতে যাওয়ার সুযোগ আসবে। ঠিক কিনা বলে? এবার বলেন, যারা বলে কিছুই নাই, তাদের কথা মানার সুযোগ আছে? কতক্ষণ না তো?
যারা বলে আছেন 33 কোটি, সেটা মানার সুযোগ আছে। তাহলে বিশ্বাস কি? স্রষ্টা আছেন একজন, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, এই 3 শ্রেণীকে সামনে নিয়ে আমি কথা শুরু করতে চাই। প্রথম শ্রেণী, দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলে কিছু নাই, সৃষ্টিকর্তা বলে কিছু নাই, কবর হাসর মিজান এগুলো কিছুই নাই। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। তাহলে মৃত্যুর পর মানুষের কি হবে? মৃত্যুর পর মানুষ মরে মাটির সঙ্গে পচে গলে মিশে যাবে। তাদেরকে ধরার সুযোগ নাই, জীবিত করার সুযোগ নাই, প্রশ্ন করার সুযোগ নাই, আযাবের তো চিন্তা করারই সুযোগ নাই। এই বিশ্বাস কোন মুমিন মুসলমানের হতে পারে? কি বলেন, পারে? এজন্য আমরা আমাদের বক্তব্য শুরু করতে চাই। প্রশ্ন, কবরের আযাব সত্য না মিথ্যা? কবরের আযাব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা তা কোরআন থেকে এবং হাদিস থেকে প্রমাণ দিতে চাই। কবর সত্য, কবরের আযাব সত্য, কবরে জান্নাতি নিয়ামত পাওয়া তা সত্য। এগুলো কোরআন দ্বারা সাবিত এবং অসংখ্য অগণিত হাদিস দ্বারা তা প্রমাণিত। পড়েন না সুবহানাল্লাহ। কবর যে আযাব হবে, শাস্তি হবে, তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে তুলে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন তা কোরআন কারীমের সূরাতুল গাফির 46 নং আয়াতে বলেন, আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন সম্প্রদায়কে পানির মধ্যে ডুবালেন, কাদা মাটি খেয়ে মারা গেল। এরপরে আল্লাহ পাক বলেন, মরার পরে তাদের কি অবস্থা? পানিতে থাকুক, 3.5 হাত কবরে থাকুক, আগুনে পুড়ে ছাই হয়ে যাক, অথবা গাড়ির তলে পড়ে পিষ্ট হয়ে নিশ্চিহ্ন হয়ে যাক, যে অবস্থাই হোক না কেন, মৃত্যুর পরে তার কি অবস্থা হবে? মৃত্যুর পরের জিন্দেগিটা হতে পারে কবরের জীবন, পানিতে মিশে যাওয়ার জীবন, রাস্তার সঙ্গে পিষে যাওয়ার জীবন, পুড়ে ছাই হওয়ার জীবন, যাই হোক না কেন। মৃত্যুর পরে সহজে আমরা বলি কবর, সেই কবরের হালাতটা কি আল্লাহ কোরআন কারীমে তুলে ধরেছে। আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া। যেই ফিরআউন বাহিনীকে পানির ভিতরে চুবিয়ে মেরে আমি আল্লাহ দুনিয়া থেকে বিদায় দিয়েছি, মৃত্যুর পর তাদের কাছে প্রতিদিন সকাল বেলা এবং বিকেল বেলা তারা যেখানে আছে সেই অবস্থায় তাদের উপরে আন্নার, আগুন, শাস্তি, জাহান্নামের তীব্রতা সকাল এবং সন্ধ্যায় প্রতিদিন তাদেরকে স্পর্শ করে। কথা কার? জোরে বলেন কার? আল্লাহ বলেন, আমি যে ফিরআউন বাহিনীকে পানিতে ডুবাইয়া মারলাম, এই মৃত্যুর পর থেকে তাদের সকাল আর সন্ধ্যা কেমনি কাটে? প্রশ্ন আছে না নাই? আল্লাহ বলছেন, আন-নারু ইউরাদুনা আলাইহা, তাদের উপরে জাহান্নামের আগুন চেপে বসে। কখন? আল্লাহ বলছেন সকাল এবং সন্ধ্যায়, অর্থাৎ ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, অর্থাৎ সকালে এবং সন্ধ্যায় নিয়ম মাফিক জাহান্নামের আগুন তাদের উপরে প্রতিদিন চেপে বসে। তাহলে বোঝা গেল এই যে জাহান্নামের আগুনের শাস্তি ফিরআউন বাহিনী সকাল বিকাল পাচ্ছে, এইটা কি দুনিয়াতে না কিয়ামতে? কতক্ষণ না দুনিয়াতে, কিয়ামতে এখনো হয় নাই। কোরআন নাজিল হয়েছে রাসূলুল্লাহর উপরে আজ থেকে ১৫০০ বছর আগে। সেই কোরআনে আল্লাহ বলছেন যে ফিরআউনের মৃত্যুর পরের দিন থেকে প্রত্যেক দিন সকাল আর বিকাল তারা যেখানেই থাকুক, মাটিতে, পানিতে, আগুনে, রাস্তায়, যেখানেই থাকুক,
আমরা বলি কবর। তারা যেখানেই থাকুক সকাল বিকাল তাদের উপরে আযাব শাস্তি আগুনের আছে না নাই? তার মানে বুঝে গেল কবরের আযাব সত্য। তা আমরা কোরআন থেকে প্রমাণ পেলাম, ঠিক কিনা বলে? যারা বলে কবরের আযাব মিথ্যা, তাদের এই বক্তব্য মেনে নেওয়ার কোনো সুযোগ, কি বলেন, সুযোগ আছে? সম্মানিত সুধী, আল্লাহ পাক আরো স্পষ্ট করে দিয়েছেন, প্রিয় রাসূল আমার ফেরাউন বাহিনীকে পানিতে ডুবিয়ে সকাল আর বিকাল তাদেরকে আমি আল্লাহ আগুন দিয়ে শাস্তি দিচ্ছি। দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তির পরিমাণ আরো বাড়াবেন। আল্লাহ তা কোরআন কারিমে বলেন, দুনিয়াতে আগুনকে তাদের সামনে সকালে আর সন্ধ্যায় পেশ করা হয়, আগুনের মুখোমুখি করে তাদেরকে শাস্তি দেওয়া হয়। আর ওয়াইয়াউমা তাকুমুস সাআতু, শাস্তি পেতে পেতে যেই দিন কিয়ামত সংঘটিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ঘোষণা দিবেন, তাদেরকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আদখিলু, ও আমার ফেরেশতারা, এরা এতদিন দুনিয়ার জিন্দেগিতে কবরের ভিতরে আগুনের মুখোমুখি হয়ে শাস্তি পেয়েছে, আজকে কিয়ামত সংঘটিত হয়ে গেল, কোনো বিচার নাই, প্রশ্ন উত্তর নাই, বরং বিনা প্রশ্নে বিনা চিন্তায় আদখিলু, তাদেরকে জাহান্নামের ভিতরে প্রবেশ করাও, তাদেরকে জাহান্নামের ভিতরে প্রবেশ করাও। শুধু আগুন দিয়ে হবে না, আসাদ্দাল আযাব, যত আমার পক্ষ থেকে কঠিন, আরো কঠিন, আরো কঠিন, আরো কঠিন, আরো কঠিন শাস্তি আছে, আমি আল্লাহর পক্ষ থেকে হাসরের ময়দানে, যেই কিয়ামতের বিভীষিকাময় ময়দানে তাদের উপরে সমস্ত কঠিন কঠিন যত বড় বড় আযাব সব আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে প্রয়োগ করব। ঘোষণা কার? জোরে বলেন কার? তাহলে দুনিয়াতে কবরে সকাল বিকাল আগুনের শাস্তি তারা পাচ্ছে, আর আল্লাহ বলছেন যখন কিয়ামত সংঘটিত হবে তখন শুধু আগুন না, সাপ, বিচ্ছু, পচা খাবার, পুষ, দুর্গন্ধ, ঘামের সাগর, রক্তের সাগর, সাপের আঘাত থেকে শুরু করে যত বড় 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 আসাদ্দিল আযাব বলতে যা আছে সব কাফেরদের উপরে আল্লাহ প্রয়োগ করবেন। তাহলে কবরেও আযাব, কবরের জিন্দেগি শেষ হওয়ার পর হাসরের ময়দানে ওঠার পরে জাহান্নামের আযাব, তাহলে কবরেরও আযাব, জাহান্নামেও আযাব। এর দ্বারা প্রমাণিত হয় কবরের আযাব সত্যি, জাহান্নামের আযাব তো আছেই। জোরে বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, এবার আমরা হাদিস শরীফের দিকে যাই। আল্লাহর হাবিব আমার নূর নবী ১৫০০ বছর আগে কবরের আযাবের ব্যাপারে কি বলেছেন? সুনান তিরমিজি ২৩৮৪ নং হাদিস। রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল তার নূরের জবান আমাদেরকে শুনিয়েছে, ইউসাল্লিতু আলাল কাফিরি ফি কবরিহি, কাফের যার ঈমান নাই, আল্লাহর প্রতি বিশ্বাস নাই, বেঈমান, কাফের মুশরিক অবস্থায় যে মারা যায়, তাকে আগুনে পুড়িয়ে চাই শেষ করে দেয়া হোক, অথবা মাটির ভিতরে কবর দেয়া হোক, অথবা মাটি চাপা দেয়া হোক, অথবা সীসা ডালা প্রাচীরের মতো দেয়াল করে তার মধ্যে রেখে দেওয়া হোক, যে অবস্থায় সে থাকুক, কবরে রাখার সঙ্গে সঙ্গে ফি কবরিহি তিসউনা, মুহূর্তকাল দেরি হবে না, ১ সেকেন্ডের কম সময় আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় মোটা বিষধর ৯৯টা সাপ কাফেরের কবরে দিয়ে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। রাসূল বলছেন একজন কাফের যখনই মৃত্যুবরণ করবে, সে মাটির মধ্যে থাকুক, পাথরের মধ্যে থাকুক, তাকে পুড়াইয়া দেওয়া হোক,
অথবা মাটি চাপা দিয়ে রাখা হোক, অথবা সমুদ্রে ডুবাইয়া মারা হোক, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবরের ভিতরে বিষধর ৯৯টা সাপ যিনি দিবেন তিনি কে? আল্লাহর হাবিব বলেন, কেমন হবে সেই সাপের ছোবলের বিষাক্ততা, কেমন হবে সেই সাপের বিষক্রিয়ার পাওয়ার হবে কেমন? রাসূল হাদিসে বলেন, আল্লাহর হাবিব বলেন, কিয়ামত পর্যন্ত ১ সেকেন্ড সেই সাপ বসে থাকবে না, বরং সেকেন্ডে সেকেন্ডে কামড়াতে থাকবে, মুহূর্তে মুহূর্তে আঘাত করতে থাকবে। ওই কবরে মৃত্যু হবে, আবার নূতন চামড়া গজাবে, আবার তাকে আঘাত করা হবে। হাদিস বলছে তালদাগুহু হাত্তা তাকুমুস সাপ, ইসরাফিল সিংহায় ফু দেওয়া পর্যন্ত, কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত দংশনার কামড় চলতেই থাকবে। হুজুর বলেন, কেমন হবে একটা কামড়ের আঘাতের বিষের পাওয়ার? আল্লাহর হাবিব বলেন, লাউ আন্না তিন্নিনাত মিনহা নাফাকা ফিল আরদি মা আনবাদাত খাদিরা, ওর একটা শ্বাস যদি ১ সেকেন্ডের কম সময় ওই জাহান্নাম থেকে দুনিয়ার সবুজ গাছপালা বেষ্টিত এই পৃথিবীতে ১ সেকেন্ড নিঃশ্বাস ছেড়ে দিত, কিয়ামত পর্যন্ত ওই ১ সেকেন্ড নিঃশ্বাসের বিষের তীব্রতার কারণে এই জমিনে কোনোদিন গাছপালা সবুজ ঘাস কোনোদিন জন্ম নিত না। জোরে বলেন না সুবহানাল্লাহ।